কিছু মানেই নতুন কিছু এবং নতুন কিছু মানেই সনাতন বিন্দা। এই যে একটা জায়গা, বিশেষ করে যেখানে দুর্গাপুজোর সঙ্গে এইভাবে শিল্পের মিশেল, এর সঙ্গে আপনি আজকে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন। সাধারণ মানুষের কাছেও সনাতন বিন্দা একটা অন্য পরিচয়। কি বলবেন, এতে দায়িত্ব অনেক বেড়ে গেল? আমি দীর্ঘ 18 বছর ধরে এই পথ হাঁটছি, মানে সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট বা দুর্গাপুজো যা বলুন, আমি একটু হাঁপিয়ে উঠেছি এই কারণ উইদাউট পেট্রন যেরকম কোনো শিল্প বাঁচতে পারে না, তো এখানে আমি চেয়েছিলাম সারা বিশ্বের দরবারে এই যে সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট, এত বড় একটা মুক্ত আকাশের নিচের ওয়ার্কশপ, এটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার আমি পারলাম না, ফেলিওর। পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছি, ডিভিডি দেখেছি, সিডি দেখেছি, আসলে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এটা করা যায় না। আমরা শিল্প করব, এটাকে প্রচারের দায়িত্ব নিতে হবে সরকারিভাবে বা বেসরকারিভাবে, ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি মিডিয়া, মুক্তমুখ। আসলে ইভেন্টটা শেষ হয়ে গেলে পরে সবাই ভুলে যায়, মুখ পুছে ফেলে দেয়। যার জন্য আমি অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিসের কথা খুঁজছি, ভাবছি, যাচ্ছি। এই 3 বছর ধরে আমি অস্ট্রেলিয়াতে গেলাম, শিখে বিশ্বজয় করলাম। মানে আমি এখন একটু অহংকারী হয়ে উঠেছি আমার ভাষাতে, শিল্পের ভাষাতে। তো এবছর আমি পুজো করছি, মন প্রাণ ঢেলেই করবো, মানুষকে অনেক কিছু নতুন নতুন দেখানোর প্রয়াস রয়েছে। তারপর একটু উদ্যমটা কমিয়ে দেবো, হয়তো সামনের বছর আমি হয়তো পুজো করবো না, কারণ কিছু লাভ হচ্ছে না। আগে সরকারও কিছু ভাবেনি, এই সরকারও কিছু ভাববে না। অতএব ফাঁকা মাঠেতে চিৎকার করে কোনো লাভ হবে না। আমার কাজ হচ্ছে, আমার বাবা মা যখন জন্ম দিয়েছেন আমাকে পৃথিবীতে, একটা আঁচড় টেনে যাওয়া। আঁচড়টা টানতে গেলে পরে আমি দেখছি এখানে ভূমি আমার শক্ত হয়ে গেছে, কারণ আমি যা কিছু করছি কলকাতা থেকে, ভারতবর্ষ থেকে, কিন্তু আমাকে আমার ভূমির কথা বিদেশে গিয়ে পৌঁছতে গেলে পর আমাকে পৌঁছে গিয়ে কাজ করতে হবে, আর অন্যরকম কাজ করতে হবে। আমি যে অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিসের কথা বলছি, লিভিং আর্টের কথা বলছি, এখানে দাঁড়িয়ে আমি জানি না কতটা সম্ভব হবে, চেষ্টা করছি। এখানে এত মানুষজন আমাকে ভালোবেসে আজকে সংবর্ধিত করছে, তাদের সঙ্গে কথা বলি, জানি, দেখি কতটুকু কী করতে পারি। তবে আমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার থাকলে পর আমি একা পারবো না। আমার পেট্রোনার দরকার, আমার কনজিয়ার দরকার। সেটা যদি সরকারি বেসরকারি লেভেল থেকে না এগিয়ে আসে, এই পথ চলা বন্ধ হয়ে যাবে। আমি হয়তো এরপরে, ধরুন সবথেকে খারাপ ব্যাপার, জার্মানিতে সমস্ত ইউনিভার্সিটিতে ওরা 2 মাস আগে ডিক্লেয়ার করেছে যে কোনো ভারতীয় বয় স্টুডেন্টকে নেবে না, কারণ ভারতবর্ষে প্রচুর রেপিস্ট। এই কলঙ্কের বোঝাটা আমারও গায়ে লাগে, কারণ আমি ভারতীয়, খারাপ লাগে। তাহলে এবারে আমাদের ইয়াং জেনারেশনকে, আমরা তো মাঝবয়সী হয়ে গেছে, ইয়াং জেনারেশনকে আস্তে আস্তে করে ঠেলতে হবে যে তোমরা চোখে একটু হলিউড দাও। এই যে নগ্নতা বলছে, নগ্ন শিল্প বলছে, এই শব্দটা বাদ দিয়ে দাও, এটা পবিত্র করে তোলো। তোমরা এগিয়ে এসো, তোমরাই পারবে। কারণ আজকে আমি টাইমস অফ ইন্ডিয়া একটা ইন্টারভিউ দিয়েছি, সেখানে আমার ওইভাবেই বিবৃতি লেখা আছে, ইয়াং জেনারেশন তাদের স্বশিক্ষায় শিক্ষিত হয়ে, তারা বাবা মার শিক্ষা নিয়ে, পারিবারিক শিক্ষা নিয়ে এবং বিভিন্ন রকম স্কুলিংয়ের শিক্ষা নিয়ে তারা আজকে এগিয়ে আসছে, বিভিন্ন রকমভাবে ভাবছে, তাদেরকে এগোতে হবে। আমরা নিরাশবাদী নই, কিন্তু নিরাশার সুর থাকলে পরেও কোনো কোনো সময় খারাপ লাগে। যার জন্য অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিসের কথা বলছি, ভাবছি, প্রত্যেক মুহূর্তে কাজটা করতে হবে। তবে দুর্গাপুজো শেষ কথা নয়, কারণ এটাকে ধর্মের মূলকে মুহূর্তে একটা আঞ্চলিকতায় প্রবেশ হয়ে গেছে, যেখানে আপনারা হয়তো সবাই জানেন, একটা মানে বিভিন্ন রকম পুরস্কার উমুক দিয়ে অদ্ভুতভাবে বেঁধে দেওয়া হয়েছে। আমার ওই দেখুন ওখানে লেখা আছে চিত্তজেতা ভয় শূন্য। হ্যাঁ, আমার সিটটা না ভীষণ উঁচু, মানে কবিগুরু শিখিয়েছেন। তো এখান থেকে আমি বলছি যে হবে না নয়, আমাকে অন্যভাবে কাজ করতে হবে, বেরিয়ে গিয়ে কাজ করতে হবে। শুধু দুর্গাপুজো নিয়ে বসে থাকলে পরে কাজ হবে না, এটা বড্ড আঞ্চলিক হয়ে গেছে। আমি আবার বলছি যে আগে সরকার কিছু করেনি, এই সরকার কিছু করবে না, কারণ এখানে তারা বলে দিচ্ছেন যে মুষ্টিমেয় কয়েকজন আর্টিস্ট আছেন, এবং যে আর্টিস্ট নয় তাকে জোর করে আর্টিস্ট তৈরি করে তোলা, এটা ভয়াবহ জিনিস। আমার কারণে কোনো দায় নেই, আমার যেটা কাজ, আমি যেটা একা পিপিলিকে স্কন্ধে নিতে পারি সেটা নিয়েই কাজ করে যাব।